পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন বলেছেন, সরকার সারে যে পরিমাণ ভর্তুকি দেয় সেই পরিমাণ টাকা দিয়ে এই দেশে বছরে 2টা পদ্মা সেতু নির্মাণ করা যায়। তিনি আরও বলেন, ধান রোপণে সার ও কীটনাশক সঠিক নিয়মে সঠিক সময় ব্যবহার করতে হবে, নইলে কাঙ্ক্ষিত ফসল আমরা ঘরে তুলতে পারব না বলে মন্তব্য করেন তিনি। পঞ্চগড় থেকে আব্দুল রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার 20 আগস্ট দুপুরে পঞ্চগড় সদরে ব্রি স্যাটেলাইট স্টেশন অফিসের সামনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। কৃষি সমৃদ্ধির জন্য ধান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি স্যাটেলাইট স্টেশনের আয়োজনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলএসটিডি প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক কৃষককে হাতে কলমে ধানের চারা রোপণ, সার ও কীটনাশক বিষয়ে ব্যবহার বিধির প্রশিক্ষণ দেয়া হয়। জানেন এই সারের সেক্টরে কত টাকা ভর্তুকি দেয়? গত বছর দিতে 29,000 কোটি টাকা। কত? আমাদের পদ্মা সেতু কত হাজার কোটি টাকা হয়েছে? তাহলে 15,000 কোটি টাকা দিতে 29,000, কয়টা পদ্মা সেতু হইতো বছরে? হ্যাঁ, তাইলে ওইটার টাকা যদি এই সারত ভর্তুকি জানিয়ে আনে এগুলাই দিতে যায়, এই দেশটা কি উন্নতি হবে বলেন তো? হ্যাঁ, 1 কেজি ইউরিয়া সার গভর্নমেন্ট কিনে আনতেছে 120 টাকায়, আর আপনি কিনতেছেন 27 থেকে 30 টাকায়। সেমনি মারতেছেন। টিএসপি কিনতেছে হইলো 74 টাকায়, আপনি মারি দিতেছেন 5 বস্তা। ড্যাব কিনতেছে 110 টাকায়, মারি দিতেছেন 2-3 বস্তা। এমওপি কিনতেছে হইলো 55 থেকে 60 টাকায়, ওগুলা বস্তায় বস্তায় মারতেছেন, আর আপনাকে কম দামে দিতেছে বলে আপনি একেবারে দায়িত্ব তাই করবেন? তাইলে এই দেশটা কি আগাবে না?